মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করেছেন। তিনি দাবি করেছেন, স্যাটেলাইট চিত্র থেকে স্পষ্ট যে বোমাবর্ষণে ইরানের সব পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা এই ধ্বংসযজ্ঞকে তীব্র হিসেবে বর্ণনা করেছেন। আর এ হামলার পরই সরব হল তেহরান। তুরস্কে ওআইসি সম্মেলনে দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিলেন, এ হামলা কেবল ইরানের ওপর নয়, পুরো আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ওপর সরাসরি আঘাত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ সার্বভৌমত্বে আঘাত করেছে, আর তা করেছে গণহত্যাকারী ইসরায়েলের সাথে হাত মিলিয়ে। আরাঘচি সরাসরি ট্রাম্পকে দোষারোপ করে বলেন, তিনি আমেরিকার জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। যিনি নির্বাচিত হয়েছিলেন ফরএভার ওয়ার বন্ধের প্রতিশ্রুতি দিয়ে, তিনিই আজ আবার যুক্তরাষ্ট্রকে এক নতুন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। আরাঘচির প্রশ্ন, আমরা তো কূটনৈতিক আলোচনায় ছিলাম, তখনই হামলা হলো, তাহলে আর আলোচনার কি মানে থাকে? তিনি আরও বলেন, এই হামলার ভয়াবহ পরিণতির পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। আর এখন শুধু ইরান নয়, রাশিয়াও এগিয়ে এসেছে এই আগ্রাসনের বিরুদ্ধে। ইতিমধ্যেই আরাঘচি রওনা হয়েছেন মস্কোর পথে, যেখানে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। একই সঙ্গে জাতিসংঘের জরুরি নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানিয়েছে ইরান। এদিকে ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের দাঙ্গাবাজ বলে অভিহিত করেছেন। এখন প্রশ্ন, বিশ্ব কি আইন কানুনের পথে থাকবে, নাকি একদল দখলবাজের বোমা নীতি নিয়েই চলবে? জান্নাতুল মা অর্পিতা, প্রজন্ম 24।